রাত পোহালেই শুরু হবে বহুল আলোচিত প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী এরই মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হয়েছে ভোটের মাঠের প্রচার ও প্রয়োজনীয় সব প্রস্তুতির কাজ। নির্বাচনী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে কোমর বেঁধে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবারের নির্বাচনে ২০০-র বেশি আসনে জয়ের প্রত্যাশা করছেন দলটির নীতি নির্ধারকেরা। নির্বাচনী বিভিন্ন সমীকরণ বিশ্লেষণ করে বিএনপির হাইকমান্ড মনে করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে অন্তত ২০০-র বেশি আসন জিততে পারে দলটি। তাদের মতে সারা দেশে আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই এবং জনমত জরিপ শেষে দেখা গেছে অন্তত ২০০ থেকে ২৩০টি আসনে বিএনপি এককভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD তাদের একটি জরিপে জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট জিততে পারে ২০৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রায় ৪৬টি আসনে জয়ের সম্ভাবনা দেখাচ্ছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রতিটি প্রতিদ্বন্দ্বী দলকেই তারা সিরিয়াসলি নিচ্ছেন এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছেন। তিনি বলেন, আমরা আশাবাদী যে এবার বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে। ফখরুল বলেন, সার্বিকভাবে মনে হচ্ছে এবারের নির্বাচন ভালো হবে, কেননা এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা নেই। জামাল রুহানি, টাইমস টুডে।